আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের জন্য আজকে আকাইদ ও ফিকহ সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আকাইদ ও ফিকহ যে সাজেশনটা এনেছি এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো অবশ্যই পরীক্ষায় এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে? তো আমি বলব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমার এরপরে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। যে কারণে আমি বলব তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো প্রথমে আমরা খ বিভাগ দেখব। তোমাদের যে এমসিকিউ থাকে পরীক্ষায়, এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু ২০ নাম্বারের এমসিকিউ থাকবে। এমসিকিউ এর জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করব, সমস্যা নেই। তো তোমাদের জন্য আজকে মূলত আমি যে লিখিত রয়েছে বাকি, এই লিখিতগুলো দিচ্ছি। এমসিকিউ বা সঠিক উত্তর আমি অন্য এক ভিডিওতে দিব। ঠিক আছে? তো আমি যেই খ বিভাগ থেকে আকাইদ, এখানে তোমাদের পরীক্ষায় মোট ৪ টি প্রশ্ন থাকবে। তোমাদের ২ টি দিতে হয়। তো এখানে দেখো ৪ টি দেওয়া আছে। যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও দেখো। আ আকাইদে ১ নাম্বারে দেখো আসমানি কিতাবের উপর ঈমান আনার গুরুত্ব বর্ণনা করো। ২ নাম্বারে আছে দেখো হাসরের ময়দানে ভালো-মন্দের বিচারের বিষয়টি দলিলসহ বর্ণনা করো। ৩ নাম্বারে এসেছে মানুষের তাকদীর নির্ধারিত দলিলসহ বর্ণনা করো। ৪ নাম্বারে দেখো অলিগণের সাহচর্যে থাকার উপকারিতা বর্ণনা করো। অর্থাৎ আমি বলতে পারি এই আকাইদ থেকে যদি এই ৪ টা প্রশ্ন তোমরা শিখো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা ২ টা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাচ্ছি ফিকহ গ বিভাগ। ঠিক আছে? এখানে তোমাদের ফিকহ থেকে মোট পরীক্ষায় ৫ টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাদের ৩ টি উত্তর দিতে পারলে কিন্তু তোমরা ৩০ নাম্বার পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে ফিকহ থেকে যেকোনো যেহেতু ৩ টি দিতে হবে, আমি তোমাদেরকে এখানে ৫ টি আছে, ৫ টি শিখলে অবশ্যই তোমাদের পরীক্ষায় ২-৩ টি কিন্তু কমন থাকবে। দেখো ৫ নাম্বার তাকওয়া অর্জনের সাওম এর ভূমিকা বর্ণনা করো। ৬ নাম্বার ইতেকাফ কত প্রকার ও কি, কি? প্রত্যেক প্রকারের ব্যাখ্যা করো। ৭ নাম্বার যাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করো। ৮ নাম্বার উৎসের নিবাস বর্ণনা করো। ৯ নাম্বার জবেহ এর শর্ত বর্ণনা করতো। অর্থাৎ এই ৫ টি শিখলে অবশ্যই তোমাদের পরীক্ষায় ২-৩ টি কিন্তু কমন থাকবে ফিকহ থেকে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। তারপরে দেখো গ বিভাগে আখলাক থেকে তোমাদের পরীক্ষায় ১ টি আনসার করতে হয়। ২ টি দেওয়া থাকে, ১ টি আনসার করতে হয়। ১০ নাম্বার এখানে থাকে। তো দেখো এখানে ২ টি দেওয়া আছে, ২ টি থেকে অবশ্যই ইনশাআল্লাহ ১ টি তোমাদের কমন থাকবে। দেখো ১০ নাম্বার হালাল রুজি উপার্জন করা ফরজের উপর ফরজের পর একটি ফরজ ব্যাখ্যা করো। তারপরে দেখো ১১ নাম্বার এসেছে তাওবা শব্দের অর্থ কি? তাওবার শব্দগুলো লেখো। দেখো একটা জিনিস বুঝার বিষয় হলো দেখো তোমাদেরকে কিন্তু এখানে যে নংগুলো দেওয়া আছে ১ নং, ২ নং, ৩ নং এভাবে দেওয়া আছে। এগুলো তো বুঝতে পেরেছি। কিন্তু একটা সত্য আছে কিন্তু যে এই যে খ বিভাগ দেখো যেমন আকাইদ, মান, বিষ এখান থেকে তোমার যেকোনো কিন্তু ২ টা দিতে হবে। ৩ টা ইচ্ছা করলে তুমি দিতে পারবে না। তবে ১, ২, ৩, ৪ এই ৪ টা থেকে যেকোনো একটা ২ টি দিতে হবে। এবং ফিকহর মধ্যেও কিন্তু দেওয়া আছে যেকোনো ৩ টি, অর্থাৎ এখানে ৫, ৬, ৭, ৮, ৯ ৫ টি দেওয়া আছে। তোমার কিন্তু যেকোনো ৩ টি দিতে হবে। ৪ টি দিলে হবে না। এগুলো একটু খেয়াল রাখবা। যেমন আখলাক থেকে যেকোনো ১ টি দিতে হবে। তোমার ২ টা দিলে কিন্তু হবে না। ২ টা দিলে কিন্তু তোমাদেরকে ২০ নাম্বার দিবে না। ১০ নাম্বারই দিবে। আরেকটা কেটে দেবে। ঠিক আছে? তো দেখো তারপর আমরা চলে যাচ্ছি উমা বিভাগে দলিল দোয়া লিখন। এখানে থাকবে তোমাদের পরীক্ষায় ১৫ নাম্বার। আকাইদ অংশ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে থাকবে ৫ নাম্বার। ঠিক আছে? তো আকাইদ অংশ থেকে এখানে ক আর খ ২ টা প্রশ্ন দেওয়া আছে। ২ টা থেকে একটা যদি শিখো অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু একটি কমন থাকতে পারে। দেখো কোরআনের মুজিজা সম্পর্কে দলিল বর্ণনা করা একটা আছে, আর এটা আছে খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সংক্রান্ত দলিল উল্লেখ করো। ঠিক আছে? ২ নম্বরে দেখো ফিকহ অংশ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক নম্বরে এসেছে রোজাদারকে ইফতার করানোর ফজিলত সংক্রান্ত দলিল লেখো। খ নম্বরে এসেছে যাকাত ব্যয়ের ক্ষতি সম্পর্কে দলিল লেখো। ঠিক আছে? ২ টা যদি পড়ো অবশ্যই ২ টা থেকে একটি কমন থাকবে ফিকহ থেকে, এবং আকাইদ থেকে ওই ২ টা থেকে একটি কিন্তু কমন থাকবে যদি পড়ো। ভালো করে যদি তোমরা এগুলো শিখে যাও। এখন অনেকে আছে তোমরা কিন্তু ভালো করে এগুলো শিখো না। যেগুলো সাজেশন দেওয়া হয় ৪-৫ টা মানুষের ভিডিও দেখো, দেখার পর একটাও শিখো না। তাহলে এগুলো করলে কিন্তু কোনো লাভ হবে না। যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা অনুযায়ী পরীক্ষায় পড়ে যাও। অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো ৩ নম্বরে দেখো আকলাক অংশ এসেছে যেটা, আকলাক অংশ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার দেখো সাইদুল ইস্তেগাফার অর্থসহ মুখস্থ লিখো। খ নাম্বার নিজের ও অন্যের কল্যাণে পঠিত মাসনুন দোয়াটি অর্থসহ মুখস্থ লিখো। অর্থাৎ এই ২ টা পড়লেও কিন্তু তোমরা একটি কমন পাবে। ঠিক আছে? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমাদের আকাইদ ও ফিকহ পরীক্ষা ভালো হবে এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।